তৃণমূল কংগ্রেসের ভোট রক্ষা কর্মসূচির আওতায় ভোটার তালিকা সংশোধনের কাজের ওপর শনিবার জেলার রিভিউ বৈঠক হল কাটোয়া সংহতি প্রেক্ষাগৃহে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এপ্রিল মাসের 16 থেকে 25 তারিখ বুথে বুথে স্থানীয় তৃণমূল নেতৃত্বরা ভোট রক্ষা কর্মসূচির আওতায় ভোটার লিস্ট সংশোধন সহ বিয়োজনের কাজ করার কথা। 25 এপ্রিল সময়সীমা পার হয়ে গেলেও পূর্ব বর্ধমান জেলার বেশ কয়েকটি বিধানসভা এলাকায় ভোটার লিস্টের সংশোধনের কাজ এখনো অসম্পূর্ণ। আজকের রিভিউ বৈঠকে বাকি থাকা সংশোধনের কাজ সম্পূর্ণ করার নির্দেশ দিলেন দলীয় জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। আগামী 30 এপ্রিল দীঘার জগন্নাথ মন্দিরের শুভ সূচনার অনুষ্ঠান যাতে জেলার সর্বস্তরের মানুষ দেখতে পায় তার ব্যবস্থা করার কথাও বৈঠকে জানানো হয়। বর্তমান পরিস্থিতিতে রাজ্যের মানুষের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী শান্তির বার্তা পাঠিয়েছেন, সেই বার্তা সকলকে জানানো হলো। পূর্ব বর্ধমান জেলার সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, দলীয়ভাবে ভোটার লিস্ট সংশোধনের কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হলো। এছাড়া ওবিসি নিয়ে উচ্চ আদালতে অচলাবস্থা দেখা দিয়েছিল, সেই বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে শুনানি করা হবে। ব্লকে ব্লকে মানুষকে সেই শুনানির দিন জানাতে হবে। আজকে আমাদের ভোটার লিস্ট সংশোধনের কাজ করা হচ্ছিল এবং ডেডলাইন করা ছিল 25 তারিখ। 25 তারিখ পেরিয়ে গেছে। প্রত্যেকটা ব্লকে কতটা কাজ হয়েছে সেটা জানার জন্য তার সঙ্গে 30 এপ্রিল জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা হবে, তার প্রচার মানুষ যাতে সেখানে হাজির হয় সে ব্যাপারে বলা। তার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মানুষের কাছে একটা বার্তা পাঠিয়েছেন শান্তি বজায় রাখার জন্য, সেই বার্তাটা পৌঁছেছে কিনা দেখা। আর ওবিসি নিয়ে হাইকোর্টে একটা অচলাবস্থা হয়েছিল, সুপ্রিম কোর্ট পরে সেগুলো হিয়ারিং নেওয়ার জন্য বলেছে। এই হিয়ারিংয়ের ডেটগুলো সম্পর্কে সাধারণ মানুষ ঠিকভাবে অবহিত নয়, তাদেরকে খবরটা পৌঁছে দেওয়ার জন্য আজকের এই সভা। হ্যাঁ, প্রত্যেকটা প্রধানকেই বলা হয়েছে, সরকারিভাবেই বলা হয়েছে যে তারা এলইডি স্ক্রিনের মাধ্যমে উদ্বোধনের ব্যাপারটা প্রচার করবে। তার সঙ্গে যাতে মানুষ সেখানে যায় বা খবর রাখে, তার জন্য টোটো করে প্রত্যেকটা জায়গায় প্রচার হবে। এই সাধারণ সভায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি, চেয়ারম্যান অপূর্ব চৌধুরী সহ জেলা কমিটির সদস্য, বিভিন্ন বিধানসভার বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি কর্মাধ্যক্ষ, জেলার বিভিন্ন ব্লক সভাপতি, শহর সভাপতি, পৌরসভার চেয়ারম্যান, কাউন্সিলর, গ্রাম পঞ্চায়েতের প্রধান, বিভিন্ন অঞ্চলের অঞ্চল সভাপতি সহ পূর্ব বর্ধমান জেলায় দলের অন্যান্য পদাধিকারীগণ। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। নমস্কার, শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের সুখেন দত্তের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আগামী 30 এপ্রিল বাংলার 16ই বৈশাখ বুধবার শুভ অক্ষয় তৃতীয়া, আর এই দিনটিকেই অত্যন্ত শুভ দিন বলে মনে করা হয়। তাই এই শুভক্ষণে ডিএনডি গোল্ড অর্থাৎ শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের দোতলায় আরও একটি নতুন মেগা গোল্ড শোরুমের উদ্বোধন হতে চলেছে। আমাদের এই মেগা শোরুমে আপনারা পেয়ে যাবেন সোনা, চাঁদি, ডায়মন্ডের আকর্ষণীয় ও আধুনিক হালকা ওজনের নতুন কালেকশন। এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। সুতরাং আগামী 30 এপ্রিল বাংলার 16ই বৈশাখ বুধবার শুভ অক্ষয় তৃতীয়ার দিন আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর, প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা।